হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজ একটা খুব অলস দিন কাটালাম। তো এই লেজি ডে আমি কিভাবে স্পেন্ড করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো সকাল সকাল একদমই না, খুব বেলা করে ঘুম থেকে উঠলাম। উঠেই আগে স্নান করে নিয়েছি। স্নান করে এবারে আমি খাবো। স্নান করে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে গেছি। ভাত টাত খেয়ে নিয়ে একেবারে তারপরে জানি না কী করবো। হ্যাঁ, লুডো খেলবো মার সাথে। মা, মাকে ডেকে নিই। এবারে মা আসতেই লুডো নিয়ে বসে পড়েছি। মায়ের তো প্রথম দানই ছক্কা, আমার এখনও কোনো গুটি পড়ছে না। তারপরে খেলা শুরু করে দিলাম একদম। এবারে টান টান উত্তেজনায় চলে এসেছি। আমার তো সব গুটি প্রায় উঠে গেছে, একটা গুটি রয়েছে, মায়ের তখনও 4টে গুটি। আমরা যখনই লুডো খেলি কাটাকুটি বেশ ভালোই হয়। আমি তো পাকা গুটি কাটবো বলে একদম পিছন পিছন দৌড়াচ্ছি, আর ব্যাস এই হচ্ছে আমার কাটার দান পড়ে গেছে, আমি গুটিটাকে কেটে দিয়েছি। ভাগ্যিস আগে ভাগে খেয়ে নিয়ে খেলতে বসেছি, নাহলে মায়ের গুটি কাটার অপরাধে আমাকে নির্বাসনে চলে যেতে হতো। বলে আমার পাকা গুটি তুই কেটে নিলি। আমি বলছি কেটে তো আমার আরও বিপদ হয়ে গেল, এবারে তুমি বেরিয়ে যাবে। তারপরে যাই হোক, আমার খুব বড়দান পড়ে গেল, আমি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। আমি তো খুব খুশি, আমি একেবারে এক লাফে চলে এসেছি। আর এই ফাঁকে মায়েরও ছক্কা পড়ে গেছে। কিন্তু ছক্কার পরে আমি ভাবছি যে আর ছক্কা যেন না পড়ে, তারপর না, দুই পড়েছিল, তো আর বেরোতে পারিনি। তারপরে আমি একেবারে উঠে গেলাম, ঘরে উঠে গেছি। এবার উঠে গেছি, কদিন ধরে আমি জিতছি লুডোতে। তারপরে আমরা দুজনে মিলে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। মা দেখাচ্ছিল হাতে কী হয়েছে, তারপরে এই বাড়ি গল্প যেরকম হয়, টুকটাক গল্প করছিলাম আমরা। তো গল্প টল্প করে নিয়ে চলে গেলাম শুতে, আবার ঘুমাবো। ঘুম থেকে বিকেলবেলা উঠবো, উঠে তখন দেখবো আবার কি কাজ আছে। তো এইভাবেই আমি দিনটা কাটালাম, আমার লেজি ডে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর এরকম আরও ব্লগ দেখতে চাও কি না আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এতটাই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।